এই জায়গা এই বটগাছ, এটা বটগাছের কাছে এলেই একদম মন্দির। কাশফুল হলে এই জায়গার সৌন্দর্য হচ্ছে কাশফুলে বিশাল লাগে। এই জায়গার সৌন্দর্য, এই যে ঝুলন যাত্রা দারুণ লাগে। এখান থেকে ফটো তুলে নিতে হবে। এই ঝুলন যাত্রা সম্বন্ধে কি বলেছে এখানে, সেলিব্রেট ধূমপান নিষেধ তো অবশ্যই সব জায়গায়। এখানে 2024 ঝুলন যাত্রা সেলিব্রেটিং দ্য 40th anniversary transcendental swine festival of Shri Shri Radha Krishna राधा माधव अष्टसखी पंचतत्व की जय हो, नृसिंहदेव भगवान की जय हो, शिला प्रभुपाद की जय हो। তো বন্ধুরা এই রাস্তাটা হেঁটেই কভার করার চেষ্টা করবেন, অন্তত ভালো লাগবে খুব। সবাই হরে কৃষ্ণ রাধে গুরুকুলের গেটটা দেখিয়ে দিচ্ছি। গেট দিয়ে ঢুকে একটুখানি দেখেছিলাম, ভিতরে যাইনি, এখন তো বন্ধই গেট। একদিন এসেছিলাম খোলা ছিল, আগের বারে যখন এসেছিলাম তখন একদিন এখানে ঢুকেছিলাম। এই জায়গাটা কিন্তু খুব মনোরম, এদিক ওদিকে রাস্তা চলে যাচ্ছে, এগুলো পিচের করেছে আবার, 2-4টে লোক। এখানটা বেশ সুন্দর, গ্রাম্য পরিবেশ একদম ভালো। রাস্তার সাথে গ্রাম্য পরিবেশ ভালো লাগে বেশ ঘুরতে। এই যারা বিশেষ করে বাইক স্কুটিতে ঘুরছে ভালো লাগে। জল ভরে রয়েছে, জল করার মতো লাগছে। হচ্ছে মন্দির, আর হচ্ছে নিত্যানন্দ কুটির। এখানে মিনিমাম 200 টাকা থেকে স্টার্ট হয়, আর গৌরীতে ধর্মশালা গৌরঙ্গ কুটির 100 টাকা থেকে স্টার্ট হয় মিনিমাম। এই জন্যই বিখ্যাত, সুলভ মূল্যে থাকবার ব্যবস্থার জন্যই এগুলো বিখ্যাত। এই যে নিত্যানন্দ কুটিরের তোরণ বলা যায়, তারপর হচ্ছে গেট ঢোকার। এবং এখানে হচ্ছে সিস্টেমটা হচ্ছে পাকা ঘর, কিন্তু উপরে টিন, আমাদের যেমন ওইখানে ছিল দরমা বা চাঁচের বেড়া, উপরে টিন এরকম। যদিও আমাদের উপরে চাঁচের বেড়া আছে, গৌরঙ্গ কুটিরে দেখছিলাম উপরে শুধু টিন আছে। যাই হোক, আমাদেরটাই বেটার মানে গৌরীতে ধর্মশালা যা দেখলাম, অনেক দিক বিচার করে। যাই হোক, এই হচ্ছে নিত্যানন্দ কুঠির বা কুটির। জল জমে গেছে প্রচণ্ড সব। হচ্ছে প্রভুপাদ ভিলেজ, তারপর ডান দিকে অন্নদান কমপ্লেক্স। প্রচুর ভক্ত দর্শন হয় এখানে। রেলিং করা আছে ওই দিকটা গাড়ির, পিচের রাস্তা, আর এখানে টাইলস বসানো আছে। এটা হচ্ছে হাঁটা রাস্তা। যাই হোক, গোশালায় কি আবার আঁকি গিয়েছিলাম অনেক, তো 1-1.5 ঘন্টা তো হবেই মনে হয়। যাই হোক, তারপর ঝুলন যাত্রা এগুলো দেখে এলাম, যেমনই দেখালাম। এবং গোশালায় কালকে ওরম অনেক 2 ঘন্টা মতো ওনায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, এখন আজকে হয়তো 1.5 ঘন্টা মতো। যাই হোক, সকালে অনেক খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম, আর এখন রুমে আছি, রেস্ট নিচ্ছি। বিকেলের দিকে দেখা যাক কোথাও আদিটা এদিক ওদিক ঘুরতে পারবি। আর এই কোথাও বেড়াতে গেলে যেমন থাকে আর কি রুমের অবস্থা, মানে জাস্ট কোনো রকমভাবে আর কি চলে যাওয়ার মতো। আর রুমটা ঠিক এরকম, 2টো খাটের, এখানে লোহার খাট, এটা আবার গোলে, আর এটা চৌকো নিচটা, লাইক হোস্টেলে যেমন ছিল আগে লোহা, কিন্তু এখানটা কাঠ আছে না, একটু অন্য ধরনের। এটা হোস্টেলে যেমন পুরো লোহা ছিল, এটা একটু অন্য ধরনের খাট। আর ভারত সেবাশ্রমে নবদ্বীপ ওখানে অ্যাটাচ বাথরুম ছিল, এটা 300 টাকা, ছোট্ট রুম, একজন থাকা যাবে, 2জন ম্যাক্সিমাম। আর ভারত সেবাশ্রমে ভালো ছিল 2জন 4জনের, ওখানে কাঠের রুম ছিল, কাঠের বেড। আর একটা কমল মন্দির হয়েছে, আই থিঙ্ক গৌড়ীয় মঠের লোটাস টেম্পল মতো, যেমন বৃন্দাবন দিল্লিতে আছে। তো বড়ই দেখলাম, বাসে আস্তে আস্তে যাওয়ার ইচ্ছা ছিল, দেখা যাক কী হয়, এখন যাওয়া যায় কিনা।
বিকেল হয়ে আসছে, তো এখন 3:30 মতো বাজে। কটা? 3:37। দেখা যাক কী হয় এখন।